তোমরা সকলেই খুব সহজে কেক বানিয়ে নিতে পারো। আমি খুব সহজ একটা পদ্ধতি তোমাদেরকে বলছি। এই পরিমাপ যদি নিয়ে করো তাহলে তোমাদের কেক খুব ভালো হবে। সেটা হচ্ছে 1 কাপ ময়দা নেবে, 1 কাপের থেকে একটু বেশি চিনি নেবে, অল্প একটু বেশি চিনি নেবে, ঠিক আছে। তারপরে 1/2 কাপ রিফাইন তেল অথবা 1/2 কাপ বাটার নেবে। এবার এটা দিয়ে এবং চিনিটাকে গুঁড়ো করে নেবে। হ্যাঁ, চিনিতে গুঁড়ো করার সময় যদি তোমাদের ভ্যানিলা এসেন্সটা না থাকে তাহলে ছোট এলাচ একটু দিয়ে নিও, তাতে একটু ডিমের গন্ধটা থাকবে না। আর 2টো ডিম দেবে, ঠিক আছে। 1 কাপ ময়দা, 2টো ডিম, 1 কাপ চিনি, ঠিক আছে। প্রপোর্শনটা ঠিক থাকলেই কেকটা ভালো হবে। আর 1 টেবিল চামচ খাবার সোডা মানে বেকিং সোডা দেবে, 1 টেবিল চামচ, এবং 1 টেবিল চামচ বেকিং সোডা সব দিয়ে তোমরাকে জিনিসটাকে খুব ভালো করে একটু ফ্যাটাবে, কিছুক্ষণ ধরে ফ্যাটাবে। ফ্যাটানোর পরে হয়ে যাওয়ার পরে তারপরে তোমরা বেকিং সোডাটা একটু শেষের দিকে মেলাবে, প্রথমে মেলাবে না বেকিং সোডা, বসানোর একটু আগে মেলাবে। বেকিং সোডাটা মিশিয়ে দিয়ে একটা বাটার কাগজ বানাবে, তেল দিয়ে হোক বাটার দিয়ে হোক একটা কাগজ বানাবে, ছোট কুকারের মধ্যে ওটা দেবে। কুকারের মধ্যে দিয়ে কাগজটাকে শুধু নিচটাই কাগজ দেবে, সাইডে কাগজ দিতে হবে না, নিচটাতে কাগজ দেবে, দিয়ে পেস্টটা ঢেলে দেবে। আর কুকারের গায়ে চারিদিকে তেল বা বাটার যেটাই ব্রাশ করো ব্রাশ করে দেবে, দিয়ে দিলে ব্রাশ করে। এবার জাস্ট 40 মিনিট। আর ওপরে গার্নিশ করার জন্য যা যা দিয়েছি সেগুলো দিয়ে দেবে। চেরি দিয়েছি, এমনি বাদাম দিয়েছি, কাজু বাদাম দিয়েছি, মোরব্বা দিয়েছি, বিস্কুটের গুঁড়ো দিয়েছি, ঠিক আছে, একটু কোকো পাউডার দিয়েছি, এবং সব দিয়ে গার্নিশ করবে ওপরটা দিয়ে। তখনই বসিয়ে দিয়ে কেকটা তার উপরে আগে বিস্কুটের গুঁড়ো দিয়ে তারপরে ওগুলো দেবে, আর নালে ওগুলো কিন্তু নিচে চলে যাবে। আগে বিস্কুটের গুঁড়ো দেবে, তারপরে এইগুলো দেবে, মেটেরিয়ালসগুলো মানে জিনিসগুলো বলতে এই বাদাম, মোরব্বা, চেরি, এইগুলো, ঠিক আছে। ঠিক আছে, আর 40 মিনিট রাখবে, তাহলেই তোমাদের কেক তৈরি হয়ে যাবে।